তো বন্ধুরা, ম্যাচে কিন্তু ব্যর্থ হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। সকলের নজর ছিল ভারতীয় ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ওডিআই সিরিজ খেলার জন্য আজ 19 তারিখ প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে হয়েছিল ভারতকে, এবং ভারতের হয়ে ওপেন করেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। কিন্তু ব্যর্থ হলেন রোহিত শর্মা। 14 বলে 8 রান করে আউট হতে হলো রোহিতকে, অপরদিকে 8 বলে 0 রান করে আউট হতে হলো বিরাট কোহলিকে। যথারীতি দুই ব্যাটসম্যান যাদের উপর কিন্তু সারা ভারতবর্ষের ক্রিকেট ফ্যানদের এবং সারা বিশ্ব ক্রিকেটের নজর ছিল। সামনে ওডিআই বিশ্বকাপ রয়েছে 2027 সালে, তো সেই ওডিআই বিশ্বকাপে ভারতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জায়গা হয় কি না এই সিরিজ দেখলে কিন্তু সেটি স্পষ্টভাবে বোঝা যাবে, কেননা তাদের পারফরমেন্স ঠিক কোন জায়গায় রয়েছে। তো বলতে গেলে টসে হেরে কিন্তু ব্যাট করতে হয়েছে ভারতকে। প্লেইং ইলেভেনের কথা যদি বলি, সেখানে তারা আমি যে প্লেইং ইলেভেনের কথা বলেছিলাম এর আগের ভিডিওতে তোমরা যেটা শুনেছো ঠিক সেভাবেই কিন্তু প্লেইং সাজিয়েছিল। তথাপিও বলি, রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি। কুলদীপের জায়গায় আমি ভেবেছিলাম কুলদীপকে খেলাবে, কিন্তু না, ওয়াশিংটন সুন্দরের দিকে গেছে, কেননা গৌতম গম্ভীর দলের কোচ, সে কিন্তু মাল্টি ফ্যাসিলিটি প্লেয়ার বেশি পছন্দ করে, অর্থাৎ ব্যাট এবং বল দুটোই করতে পারে এরকম প্লেয়ারদের। তো সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর জায়গা পেয়েছে, এবং বোলিং ডিপার্টমেন্টে হর্ষিত রানা, হর্ষদীপ এবং মোহাম্মদ সিরাজ। তো যথারীতি এই মুহূর্তে কিন্তু 11.5 ওভারে 37 রানে তিনটি উইকেট হারিয়েছে কোহলি, রোহিতের সঙ্গে গিল। ব্যাটে কিন্তু রয়েছে এখন শ্রেয়স আয়ারের সঙ্গে অক্ষর প্যাটেল। দেখা যাক তাদের জুটি কতটা ভরসা জোগায়, এবং বৃষ্টি থামে কিনা এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। বৃষ্টির জন্য খেলা কিন্তু রেকর্ডিং টাইম এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো এই আপডেটগুলো তোমাদের দেওয়ার ছিল। ম্যাচটি এখনও পরিসমাপ্ত হয়নি, কিন্তু যার দিকে নজর ছিল বিরাট এবং রোহিত যথারীতি কিন্তু ব্যর্থ করেছে আমাদের। এই ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য পেজ ফলো করুন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বাই।